কুত্তার বাচ্চা, আমারে রাইখা একটা নতুন ফ্ল্যাট নিয়ে রক্ষিতা রাখছিস? এক্সকিউজ মি, কাকে রক্ষিতা বলছেন? আমি ওর বিয়ে করা বউ। যতই বিয়ে করা বউ হও, তুমি একজন রক্ষিতা। স্যার। জি স্যার, জি স্যার। সূর্য? সূর্য এখানে কেন? আর ওর সাথে মেয়েটা কে? বাবা কোথায়? বাবা? কি চল বাড়িতে যাই? না বাবা, বাড়িতে যাব না, একটু ওই বাড়িতে যাব। কেন? এ বাড়িতে যাবো কেন? চল বাড়িতে যাই। বাবা, কিছুক্ষণ আগে দেখেছি সূর্য একটা মেয়েকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছে। চলো না বাবা, ওই বাড়িতে যাব। কি? সূর্য একটা মেয়ে নিয়ে এই বাড়িতে ঢুকছে? এই চল আমরা এই বাড়িতে গিয়ে দেখি। চলো। আচ্ছা, এইমাত্র একটা লোক একটা মহিলাকে নিয়ে এই ভিতরে ঢুকলো, ওনারা এখানে কি করতে আসছেন? ও, সূর্য স্যারের কথা বলতেছেন? দোতলা ফ্ল্যাটটা ওনার। কি বলছেন? এইখানে ওর ফ্ল্যাট? আচ্ছা, ওনার সাথে একটা ভদ্র মহিলা ছিল, উনি কে? ও, উনি হচ্ছে ওনার স্ত্রী। কে? এই মহিলা সূর্যের স্ত্রী? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিতরে যেতে পারি? না না না, ভিতরে যাওয়া যাবে না, স্যারের অনুমতি লাগবে। অনুমতির কোন প্রয়োজন হবে না, উনি সূর্য সাহেব আমার বিজনেস পার্টনার, ওনার সাথে একটু ইমার্জেন্সি কথা বলতে হবে। ও আচ্ছা, তাহলে যেতে পারে। যান। কি ব্যাপার তানহা? মনে হলো আমার সাথে রাগ করেছো তুমি? হন হন করে আসবো না, রাগ করবো না তো কি করবো তোমার সাথে? তোমাকে আমি বারবার বললাম ওই 4 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দাও, তা তো করলে না। তুমি কখনো আমাকে কিছু দিচ্ছ না, তুমি 6 মাস যাবত আমাকে খালি ঘোরাচ্ছ আর ঘোরাচ্ছ। তুমি আমাকে বললে পর্যন্ত যে এই ফ্ল্যাটটাও নাকি আমার নামে লিখে দিবে, কই তোমার এগুলোর দিকে কোনো খেয়াল নাই। ঠিকই ফ্ল্যাটটা নিজের নামে করে নিয়েছো, আমার জন্য তো তোমার কিছুই নেই। আচ্ছা, তোমার তো হইছে না কেন? আমি বুঝতেছি না, সবই তো আমাদেরই নাকি? আমার মানে তোমারই। আরে 4 লাখ টাকার কথা বলছো, 4 লাখ টাকা তোমাকে আজকে আমি ডিপোজিট করে দিলে কালকে আমি আমার ওয়ার্কারদের স্যালারি দেবো কীভাবে? তুমি যে বলছো এগুলো সব আমাদেরই, কিন্তু আমার তো না। ভুলে যেও না তোমার আরেকটা বউ আছে, তুমি তোমারটা বললে তারও এখানে অধিকার পড়ে, সেও হন হন করে চলে আসবে এগুলোর ভাগ নিতে। আমি তো পারবো না আমার এইসব জিনিস সাজানো সংসার কাউকে ভাগ দিতে। তোকে আমি আগেই বলেছিলাম এই বিবাহিত ছেলেকে বিয়ে করিস না, তুই তো এই টাকার আশায় এই ফ্ল্যাটের আশায় তাকে বিয়ে করে ফেললি, এখন বুঝার ছালা কেমন লাগে? আম্মা, অন্তত আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমাকে একটু সময় দিন। শোনো বাবা, বিয়ের আগে আমার মেয়ের তো এত বড় কলা দেখাইছিলা, এখন বিয়ের পর এতটুকু কলা দিচ্ছ, এ তো কিছু তো আমি বুঝি না। আমার মেয়ে যেসব প্রাপ্য সেসব যদি তুমি না দাও, আমি তোমাকে জেল হাজতের ভাত খাওয়াবো বলে দিলাম, আর তা না হলে আমার মেয়ে কিভাবে তোমার সংসার করে সেটাও আমি দেখে নেব। মা, আমি ফ্ল্যাটের আশায় বা লোভে বিয়ে করিনি, ও তো বলেছে ওই সংসারে সুখে নাই, এই সেই কত কথাই। আর কি বলবো ওর সম্পর্কে। আচ্ছা, তোমাদের বলা হয়েছে? শোনো, আমার একটা প্রবলেম আছে বলেই কিন্তু বলেছি যে 4 লাখ টাকা আমার দরকার আছে, কালকে আমি ওয়ার্কারদের স্যালারি দেবো। আমি এ মাসে পারিনি, আগামী মাসে দেবো, সমস্যা কোথায়? এরকম প্রত্যেকটা মাসে মাসের পর মাস চলে যাচ্ছে, তুমি কোনো মাসেই আর পাচ্ছ না। আর আমাদের আরেকটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, ওখানে অনেকগুলো ফ্ল্যাট পাচ্ছি আমি, ওখান থেকে একটা ফ্ল্যাট তোমার নামে লিখে দিব। ও বাবা, অনেকগুলো ফ্ল্যাট পাচ্ছ, তার মধ্যে তুমি একটা ফ্ল্যাট আমার নামে লিখে দিবে আর বাকিগুলো কি তোমার বড় বউয়ের নামে লিখবে নাকি? সবসময় শুধু বড় বউ বড় বউ বড় বউ। আচ্ছা, এছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? না, নেই। তুমি আমাকে বিয়ের আগে বলেছিলে তুমি ওই বড় বউয়ের সাথে ভালো নেই, তাহলে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? কেন দুজনকে ঝুলিয়ে রেখেছো? কুত্তার বাচ্চা, আমারে রাইখা একটা নতুন ফ্ল্যাট নিয়ে রক্ষিতা রাখছিস? এক্সকিউজ মি, কাকে রক্ষিতা বলছেন? আমি ওর বিয়ে করা বউ। যতই বিয়ে করা বউ হও, তুমি একজন রক্ষিতা। এই, তুমি জানতে না যে ও বিবাহিত, ওর একটা বউ আছে? সবকিছু জানার পরেও তুমি ওকে কিভাবে বিয়ে করলে? হ্যাঁ, আমি জানি যে ও বিবাহিত এবং ওর একটা বউ আছে, তার জন্য ওকে বিয়ে করেছি। আপনি বউ হয়ে কোন দায়িত্বটা পালন করেছেন যে এখন এসেছেন আমার হাজবেন্ডকে গালি দিতে? আপনি কি ওকে কোনো সুখ দিয়েছেন? ঘরের পর একটার পর একটা অশান্তি সৃষ্টি করে রেখেছেন, তাহলে ও বাইরে কেন যাবে না? ও আমাকে সম্পূর্ণই বলেছে আপনি ওকে কোনো সুখই দিতে পারেননি, তার জন্যই তো ও আমার কাছে এসেছে, আমার কাছে সব সুখ পায় বলে। ও,
ও তোমাকে বলেছে আমি ওকে কোনো সুখ দিতে পারি না, তাই না? কিন্তু ও আমাকে কি বলেছে জানো? যে আমি ছাড়া নাকি ওর দুনিয়াতে কাউকে ভালো লাগে না, আমি নাকি সবচেয়ে শ্রেষ্ঠ সুখ ওকে দিয়েছি। তাহলে তুমিই বলো ও কতটা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ। তোমার সামনেও সে ভালো, আমার সামনেও সে ভালো, তার মানে সে তোমাকে রেখেও আরো 10 জনের কাছে ভালো সাজতে পারে। এটা কি তুমি বুঝো? বোন, তুমি তো একজন মেয়ে মানুষ, তুমি তো একজন নারী, আমিও একজন নারী। একজন নারী তো আরেকজন নারীর কষ্ট বুঝে, তাই না? তাহলে তোমাকেই আমার মনের কষ্টগুলো বলি। আমি ওকে প্রকৃত স্বাধীনতা দিয়েছি, ফ্রিডম দিয়েছি, কারণ আমি ওকে ভালোবাসি। ও আমাকে বলেছে ওর ব্যবসায়িক কাজের জন্য প্রতি সপ্তাহে 2 দিন করে বিদেশের বাইরে মিটিংয়ে যেতে হয়। আমি কখনো খোঁজ খবর নেইনি যে ও কোথায় যায় কি করে, কারণ আমি ওকে বিশ্বাস করতাম, ওর কথা শুনতাম। কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। আজকে ও আমার বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ঠিক একদিন তোমার বিশ্বাসের মর্যাদাও ক্ষুণ্ণ করবে। কারণ যে পুরুষ এক নারীতে আসক্ত হয় না, তাকে 1000টা নারী দিলেও সে কখনো সন্তুষ্টি প্রকাশ করে না। কি আপনাকেও এই কথাগুলোই বলেছে? আপনি কি জানেন সেই একই কথাগুলো প্রতিনিয়ত আমাকে বলেছে। আমাকে বলেছে ও আপনাকে নিয়ে একটুও সুখে নেই, আপনার সাথে থাকতে চায় না, প্রতিনিয়ত দম আটকে মারা যাচ্ছে। আমিও কতটা বোকা, আমি ওর কথার ফাঁদে পড়ে গেছি। আপনি ঠিকই বলেছেন, আপনাকে ছেড়ে যখন ও আমার কাছে আসতে পেরেছে, আমাকে ছেড়ে 1000টা মেয়ের কাছেও যেতে পারবে। একটাবার তোমার লজ্জা লাগলো না সূর্য? তুমি দুইটা মেয়ের জীবন নষ্ট করেছো, কি মজা পাও তুমি এসব করে? হ্যাঁ, তোমাদের কাছে আমি অপরাধী। তোমরা যা বলছো সব সত্যি। আমি কেন বলেছি এত কিছু জানো? একমাত্র নিজে সুখে থাকার জন্য। কই, তোমাদেরকে যে কারণে বলেছি তোমরা কি আমাকে সুখ করতে পেরেছো? কেউ পারোনি। আমি প্রথম স্ত্রীকে বিয়ে করার পর আমি যতটুকু সুখ পেয়েছি, আর তোমাকে বিয়ে করার পর সুখ তো দূরের কথা, আমি জন্মের পরেও কখনো এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো। আসলে ভুলটা আমারই। আমরা যারা দ্বিতীয়বার বিয়ে করি না, একটু ভালো থাকার আশায়, সুখে থাকার আশায়, আসলে আমাদের চিন্তা ভাবনাটাই ভুল। কারণ হচ্ছে প্রথম স্ত্রীকে বিয়ে করে আর ওই স্ত্রীটা সংসার করার জন্য আসে, স্বামীর সুখ চায়, স্বামীর ভালো চায়। আর এটাও সত্যি যে দ্বিতীয়বার যে স্ত্রী হয়ে আসে, যে জেনে শুনেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করে, সে কখনো সংসার করার জন্য বিয়ে করে না। সে বিয়ে করে তার প্রতিপত্তি, সম্পত্তি, তার টাকা পয়সা, ধন সম্পদের লোভে। আমার সব কিছু বোঝা হয়ে গেছে। তুমি সারাক্ষণ আমাকে একটাই পেন দিতে থাকো, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এ লাগবে, সে লাগবে। কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি বলে কি আমার নিজেকে তোমাকে বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, আমি যে অপরাধী না তা না, অপরাধ আমি করেছি তোমার সাথে না, অপরাধ করেছি ওর সাথে। ওকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তো বলতো এইটুকু বলতে পারবো, এই নরক থেকে হয়তো আমি মুক্তি পেতে পারি। কিন্তু আমার জীবনটা যে তুমি নষ্ট করলে, আমাকে ভালোবাসার অজুহাত দেখিয়ে বিয়ে করলে, এখন ঠিকই নিজে পল্টি নিয়ে চলে যাচ্ছ। ব্যাস, ভালোবাসা? আরে ভালোবাসা মানে কি বড় ফ্ল্যাট? ভালোবাসা মানে কি 4 লক্ষ টাকা আমার ডিপোজিট দিতে হবে আজকে? এগুলোকে ভালোবাসা বলে? আমাকে ভালোবাসা শেখাচ্ছ তাই না? শোনো, তুমি আমাকে বিয়ে করেছো আমার সম্পত্তির লোভে, আমার টাকার লোভে, আমার এই বাড়ির লোভে। তুমি আমাকে বিয়ে করতে না, আমার সবকিছু ভালো করে জানা আছে। এখন আমার যা করার তাই করতে হবে। আমি জানি আমি এত বড় অপরাধ করেছি, সেটা কখনো ক্ষমাই হয় না। তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, যে ভুলটা আমি করেছি সে ভুলের প্রায়শ্চিত্তটাও আমিই করব। তোমার মা আমাকে বলেছিল না আমার নামে মামলা দেবে? ঠিক আছে, বলো তোমার মাকে আমার নামে মামলা দিতে। তোমার সাথে আমার কোর্টেই দেখা হবে। আর আমি চলে যাচ্ছি, তোমরাও ফ্ল্যাটটা খালি করে দিয়ে চাবিটা দারোয়ানকে দিয়েছি। চলো। ও হ্যাঁ, আর একটা কথা বলতে চাইছি। মার মানে কি?
আর আয়ের মালিক। শুধুমাত্র তোমার লোভের কারণে আজকে আমি আমার সংসার হারিয়েছি।